হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়জনদের বললেন, সওয়ারি থেকে অবতরণ করে তাঁবু খাটিয়ে নিন। নির্দেশ মতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীরা সওয়ারি থেকে অবতরণ করে তাঁবু খাটাতে শুরু করলেন। কিন্তু যেখানেই খুঁটি পুঁততে গেলেন সেখান থেকে টাটকা রক্ত বের হয়ে আসছে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেলেন। জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মাটিতে যেখানেই খুঁটি পুঁততে যান সেখান থেকে রক্ত বের হয়ে আসছে, তখন তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রিয় ভাইজান, চলুন আমরা এখান থেকে চলে যাই। এই রক্তাক্ত ভূমি দেখে আমি খুবই ভয় লাগছে। এই রক্তাক্ত ভূমিতে দয়া করে আর অবস্থান করবেন না। চলুন আমরা এখান থেকে অন্যত্র চলে যাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার প্রাণপ্রিয় বোন, এখান থেকে আমি বের হতে পারবো না। এটাই আমার শাহাদাত প্রাণ। এখানেই আমাকে শাহাদাত বরণ করতে হবে। এখানেই আমাদের রক্তের নদী প্রবাহিত হবে। এটা সেই ভূমি যেটা আহলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে রঞ্জিত হবে। এটাই সেই জায়গা যেখানে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের বেহেশতি ফুল টুকরো টুকরো হয়ে পতিত হবে এবং তাদের রক্তে এই ভূমি লালে লাল হয়ে যাবে। তাই সবাই সবর, ধৈর্য এবং সাহসের সাথে তাঁবুতে অবস্থান করো। আমরা এখান থেকে কখনো যেতে পারবো না। এখানেই আমাদেরকে সবর, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দেখাতে হবে এবং এখানে শাহাদাত বরণ করতে হবে। অতঃপর তারা তাঁবু খাটিয়ে কারবালায় অবস্থান নিলেন। তারা অবস্থান করার পর থেকে ইয়াজিদ বাহিনী ও ইয়াজিদের পক্ষ থেকে সৈন্যবাহিনী একদলের পর একদল আসতে লাগলো। যে দলই আসে সবাই ইয়াজিদের পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এই নির্দেশে নিয়ে আসে যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলো তিনি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। যদি তিনি বায়াত গ্রহণ করতে রাজি হন তখন তাকে কিছু বলো না, তাকে ধরে নিয়ে আসো। আর যদি বায়াত গ্রহণ করতে অস্বীকার করে তখন তার সাথে যুদ্ধ করো এবং তার মস্তক কর্তন করে আমার কাছে পাঠিয়ে দাও। এভাবে সৈন্যবাহিনীর যে দলটি আসতে লাগলো তারা একই হুকুম নিয়ে আসলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো হতেই পারে না যে আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, আমাকে আহ্বান করা হয়েছে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আর এখন আমাকে বাধ্য করা হচ্ছে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। এজন্যই তো আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গিয়েছিলাম। তাহলে কি আমি এখন এখানে মক্কা শরীফ থেকে এখানে এসেছি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য? এটা তো কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। তারা বলল, আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি না হন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো যুদ্ধের জন্য আসিনি, যুদ্ধের তো কোনো ইচ্ছাও পোষণ করি না। সৈন্যবাহিনীরা বলল, এটা তো কিছুতেই হতে পারে না, হয়তো বায়াত গ্রহণ করতে হবে নতুবা যুদ্ধ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এদের উদ্দেশ্য খুবই খারাপ তখন তিনি সৈন্যদের সামনে তিনটি শর্ত পেশ করলেন। তিনি বললেন, শোনো, কুফাবাসীরা আমার কাছে চিঠি লিখেছে এবং চিঠিতে এমন কিছু কথা লেখা ছিল যার জন্য শরীয়ত সম্মতভাবে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখন যেহেতু তারা বেঈমানি করছে সেহেতু আমি তোমাদের সামনে তিনটি শর্ত পেশ করছি। তোমাদের যেটা ইচ্ছা গ্রহণ করো এবং সেই অনুসারে কার্য সম্পাদন করো। এক, হয়তো আমাকে মক্কা শরীফে চলে যেতে দাও, সেখানে হেরেম শরীফে অবস্থান করে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থেকে আমি বাকি জীবনটা অতিবাহিত করতে চাই। দুই, যদি মক্কা শরীফে না যেতে দাও তাহলে অন্যত্র কোনো দেশে যাওয়ার সুযোগ করে দাও, সেখানে কাফির ও মুশরিকরা বসবাস করে, ওইখানে আমি দ্বীনি তালকিনের কাজে নিয়োজিত থাকবো এবং তাদেরকে মুসলমান বানানোর চেষ্টা করতে থাকবো। তিন, যদি অন্য কোনো দেশেও যেতে না দাও তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে বসে আলোচনা করব। হয়তো কোনো সন্ধিও হয়ে যেতে পারে এবং নাজুক অবস্থার উন্নতিও হতে পারে, রক্তপাতের পথ দূরীভূত হতে পারে। ইয়াজিদ বাহিনী এই তিনটি শর্ত কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিল। সে শর্তগুলোর কথা শুনে অত্যন্ত রেগে সেনাপতি আমর বিন ইবনে সাদকে লিখলো যে আমি তোমাকে সালিশকার বা বিচারক হিসেবে পাঠাইনি যে তুমি আমার এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সন্ধির ব্যবস্থা করবে। আমি তোমাকে পাঠিয়েছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বায়াত গ্রহণ করতে বলার জন্য অথবা তার সাথে যুদ্ধ করার জন্য। অথচ তুমি সন্ধির কথা চিন্তা করছো এবং বিভিন্ন তাকবীর করছো। আমি তোমাকে শেষবারের মতো নির্দেশ দিচ্ছি,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বায়াত গ্রহণ করতে রাজি হন তাহলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে তার সঙ্গে যুদ্ধ করো এবং তার মস্তক কর্তন করে আমার কাছে পাঠিয়ে দাও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ কথা শোনানো হলো, তখন তিনি বললেন, আমার পক্ষ থেকে যা প্রমাণ করার ছিল আমি তা প্রমাণিত করেছি, যা বলার ছিল তা বলা হয়েছে। এখন তোমাদের যা মর্জি তাই করো, আমি ইয়াজিদের হাতে কিছুতেই বায়াত গ্রহণ করব না। ওরা বলল, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের পক্ষ থেকে যা করার তোমরা করো, আমার পক্ষ থেকে যা করার আমি করব। তখন ইয়াজিদ বাহিনীর মনোভাব এত জঘন্য রূপ ধারণ করলো যে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার প্রিয়জনদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন। ইয়াজিদ বাহিনী প্রায় 4000 সৈন্য ফোরাত নদীর তীরে নিয়োজিত করলো। এদের মধ্যে 2000 ছিল স্থলবাহিনী আর 2000 ছিল অশ্বারোহী। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার পরিজনদের যেন এক ফোঁটা পানিও না দেওয়া হয়। সেই নির্দেশ অনুসারে সৈন্যরা তাদের জন্য পানি বন্ধ করে দিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 82 জন কাফেলার সাথে দুগ্ধপোষ্য শিশু ও পর্দানশীল মহিলারাও ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আশ্চর্য হলেন যে তাদের মোকাবিলা করার জন্য 22,000 সৈন্যবাহিনী এসেছে। 82 জনকে মোকাবিলা করার জন্য 22,000 সৈন্যবাহিনী, তবুও তারা পানি বন্ধ করে দিয়েছিল। ইয়াজিদ বাহিনীর ধারণা ছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সফর সঙ্গীরা যদি পানি পান করে যুদ্ধ করেন তবু সম্ভবত এই 22,000 ইয়াজিদ বাহিনী কামিয়াব হতে পারবে না। তাই পানি পান বন্ধ করে দেওয়া হয়েছে। এটা জুলুমের উপর জুলুম ছিল। আফসোস ওই জালিমদের জন্য। তার এমন এক মহান ব্যক্তি ও তার পরিবার পরিজনদের জন্য পানি পান বন্ধ করে দিল, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার শাফি শাহসার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কুখ্যাত ইয়াজিদ বাহিনীর প্রধানের নির্দেশ ছিল যে মানুষ, জীবজন্তু, বিধর্মী, গরু ছাগল, পশু পাখি সবাই ফোরাত নদীর পানি পান করতে পারবে, বাধা দিও না। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের পানি পান করতে দিও না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে ফোরাত নদীর পানি পান বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তিনি ঘোড়ায় সওয়ার হয়ে ইয়াজিদের সৈন্যবাহিনীর নিকট গেলেন এবং তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। তিনি তাদের একান্তে যুক্তির মাধ্যমে বুঝালেন, জুলুম অত্যাচার থেকে বিরত থাকো, রক্ত ধারা তোমাদের হাতকে রঞ্জিত করো না, জেনে শুনে কোনো মুমিনকে কতল করো না। জেনে শুনে কোনো মুমিনকে কতল করা মানে জাহান্নামকে নিজের ঠিকানায় পরিণত করা। আমি হলাম তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা তোমরা পড়ো। আমি ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দৌহিত্র নেই। আর তোমরা আমার সম্পর্কে খুব ভালোভাবে জানো, আমি ওই হুসাইন যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের যুবকদের সাইয়েদ। আমি সেই হুসাইন। যখন মায়ের কোলে ক্রন্দন করতাম তখন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওগো মা ফাতিমা, ওকে কাঁদাও না, কারণ ও কাঁদলে আমার খুবই কষ্ট হয়। দেখো, যখন আপন মায়ের কোলে আমার কান্নাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কষ্টদায়ক ছিল, এখন তোমরা যদি আমাকে ভিন দেশে কষ্ট দাও এবং আমার রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো, আমার ছেলে মেয়েদের শোকাভিভূত করো, তাহলে চিন্তা করে দেখো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টটাই পাবেন। আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে থাকে তার পরিণাম সম্পর্কে তোমরা পবিত্র কোরআন শরীফে পড়েছো নিশ্চয়ই। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার লানত এবং আল্লাহ তাদের জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। যখন তিনি অকাট্য যুক্তির মাধ্যমে বুঝালেন যে জুলুম অত্যাচার থেকে বিরত থাকো এবং আমার রক্ত দ্বারা তোমাদের হাত রঞ্জিত করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমাদের সন্তানাদি হত্যা করিনি, তোমাদের প্রতি কোনো অত্যাচার করিনি, আমি তো কুফাবাসীর আহ্বানে এসেছি, তারা যখন বিশেষ ঘাতকতা করলো তাহলে আমাকে যেতে দাও। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহ্বানে ইয়াজিদ বাহিনীর মনে কোনো রেখাপাত করলো না, বরং তারা হইচই শুরু করে দিল এবং বলতে লাগলো, আমরা আপনার বক্তৃতা শুনতে আসিনি, হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হন।
তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার পক্ষ থেকে যা প্রমাণ করার ছিল তা প্রমাণিত করলাম, যেন কাল কিয়ামতের মাঠে তোমাদের এই কথাটুকু বলার সুযোগ না থাকে যে হে আল্লাহ তাআলা, আমাদের জানা ছিল না, আমাদেরকে কেউ বোঝায়নি। তখন তোমরা আর আল্লাহ তাআলার দরবারে এই ধরনের কোনো আপত্তি পেশ করতে পারবে না। এখন যেটা প্রমাণিত হয়ে গিয়েছে, এখন তোমাদের যা ইচ্ছা করো। মুহররমের 9 তারিখ ইয়াজিদ বাহিনীর মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। এটা ছিল যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সঙ্গীকে সৈন্যবাহিনীর কাছে পাঠালেন এবং বললেন, ওদের গিয়ে বলুন আমাদেরকে যেন একটি রাত্রি সময় দেয়। ইয়াজিদ বাহিনী এই কথাটি গ্রহণ করলো এবং এক রাত্রি সময় দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সফর সঙ্গীদের একত্রিত করে বললেন, আবার প্রিয় সাথীরা, আমি তোমাদের প্রতি আন্তরিকভাবে সন্তুষ্ট। আমি তোমাদের অনুমতি দিচ্ছি যে আজ রাতে তোমরা যেদিকে পারো চলে যাও। এইসব ইয়াজিদ বাহিনীরা আমার রক্ত পিপাসু, এরা আমার রক্তেই পরিতৃপ্ত হবে। তোমরা চলে যাও, তোমাদের জান বেঁচে যাবে। কিন্তু ওনার সাথীরা কেউই যেতে রাজি হলো না। তারা বললেন, এই নাজুক সময়ে আপনাকে শত্রুদের হাতে সোপর্দ করে আমরা কিভাবে চলে যেতে পারি? এরকম পরিস্থিতিতে যদি আমরা আপনাকে ফেলে চলে যাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মুখ দেখাবো? না কিছুতেই আমরা আপনাকে ফেলে যেতে পারবো না, কিছুতেই আমরা আপনার সঙ্গ ত্যাগ করবো না। আমরা আপনার সাথেই থাকবো এবং আমাদের জানকে পতঙ্গের মতো উৎসর্গ করব। যখন কেউই যেতে রাজি হলো না, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, যদি তোমরা আমার সাথে থাকার দৃঢ় সংকল্পবদ্ধ হও, তাহলে তোমরা ধৈর্য এবং আত্মবিশ্বাসের সীসাডালা প্রাচীরের মতো অটল হয়ে যাও। এমন দৃঢ় ও অটল হয়ে যাও যেন জুলুম অত্যাচারের বিভীষিকা তোমাদের পথস্খলন করতে না পারে। বাতিলের সাথে মোকাবেলা করার সময়টা হলো আমাদের পরীক্ষা। এখন আমাদের সামনে মুসিবতের পাহাড় অবস্থিত। সকল দুঃখ দুর্দশা আমাদেরকে ধৈর্য সহকারে অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলার রাস্তায় অটল থাকতে হবে এবং এভাবে অটল থেকে শাহাদাতের সারাগত পান করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা ওনার সাথীদের মধ্যে যথেষ্ট ধৈর্যের ক্ষমতা সৃষ্টি করে দিল। ওনার সকল সাথীরা ওনার জন্য কুরবান করতে প্রস্তুত হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম করো। সকালবেলা যা আল্লাহ পাকের হুকুমে যা হবার তাই হবে। অতঃপর সকল সঙ্গী সাথীরা নিজ নিজ তাঁবুতে চলে গেলেন এবং তিনি নিজের তাঁবুতে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে করতে তন্দ্রাভা বাসায় তিনি কিছুক্ষণের জন্য শুয়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে দেখলেন তার নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনেছেন এবং তার বুকে হাত মোবারক রেখে বললেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, তোমার উপর যা হচ্ছে তা থেকে আমি বেখবর নই, আমি সবকিছু দেখছি। তোমার বিরুদ্ধে যারা তলোয়ার তীর নিয়ে এসেছে তারা সকলেই আমার সাফায় থেকে বঞ্চিত হবে। নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরকে ধৈর্য ও দৃঢ়তার খনির বানিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে ওনার সফর সঙ্গী ও পরিবার পরিজনকে স্বপ্নের কথা শোনালেন। ফজরের নামাজের পর তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিলেন, ইয়া আল্লাহ, আপনার রাস্তায় আমাকে অটল রাখুন, আমাকে ধৈর্য এবং সহনশীলতা দান করুন। এদিকে ইয়াজিদ বাহিনী যুদ্ধের মহড়া দিতে শুরু করলো। সৈন্যবাহিনীর মধ্যে কিছু জাহান্নামী কুলাঙ্গার ঘোড়ার সওয়ার হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাঁবুর আশেপাশে চক্কর দিতে লাগলো এবং গর্ব ও অহংকার দিয়ে বলতে লাগলো, এমন কোন বাহাদুর আছো, থাকলে আমাদের মোকাবেলায় আসো। এরই মধ্যে জালিমদের মধ্যে কিছু সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাঁবুর দিকে তীর নিক্ষেপ করলো এবং মোকাবিলার জন্য হুঙ্কার দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথীরা যারা শাহাদাত বরণ করার জন্য উদ্গ্রীব ছিলেন, তারা মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতি প্রার্থনা করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনুমতি দিলেন। অনুমতি পেয়ে তার সফর সঙ্গীরা যুদ্ধ ময়দানে বীরত্ব প্রদর্শন করতে লাগলো। 3 দিনের পিপাসা কাতর ক্ষুধার্ত সাথীরা ধৈর্যের পরাকাষ্ঠ দেখাচ্ছিলেন।
হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীরা পিপাসার্ত ও ক্ষুধার্ত হলেও কি হবে, তারা সকলেই ছিলেন ইমানি বলে বলিয়ান। আর একজন সঙ্গী ইয়াজিদ বাহিনী 10 জনের থেকেও বেশি শক্তিশালী ছিলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথীরা অনেক ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষ পর্যন্ত তারা নিজেরাও একে একে শাহাদাত বরণ করেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের সামনে তার 50 জন সাথী শাহাদাত বরণ দেখলেন, কিন্তু এরপরও তিনি ধৈর্যচ্যুত হননি। 50 জন সাথী শহীদ হওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মুষ্টিমেয় আপনজন ছাড়া আর কেউ রইল না। অতঃপর তিনি ঘোড়ায় সওয়ার হয়ে সৈন্যদের সামনে গেলেন এবং বললেন, তোমাদের মধ্যে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যকারী কেউ আছো কি? এই সংকটময় মুহূর্তে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যকারী কেউ আছো কি? আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে বেহেশতে গমনের ইচ্ছুক কেউ আছো কি? তার এই আহ্বানে ইয়াজিদ বাহিনীর হুর বিন ইয়াজিদ রিয়াহির অন্তরে বিপ্লব শুরু হয়ে গেল। সে ঘোড়ার উপর অস্থির বোধ করতে লাগলো। তার এই অবস্থা দেখে তার এক সঙ্গী জিজ্ঞাসা করলো, হুর, তোমাকে কখনো এরকম অস্বাভাবিক দেখিনি, কিন্তু এখন তোমার অবস্থা এরকম কেন? হুর বলল, কি বলবো, আমি আমার একদিকে বেহেশত দেখছি আর একদিকে দুজক। একদিকে আমাকে দুজকের দিকে টানছে আর একদিকে আমাকে বেহেশতের দিকে টানছে। এটা বলার পরই তিনি ঘোড়াকে চাবুক মেরে এক নিমিষে ইয়াজিদ বাহিনী থেকে বের হয়ে হুর জোর গলায় বললেন, দেখো, জাহান্নাম থেকে আল্লাহওয়ালা বের হচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দ্বারা অবলোকন করলেন যে জান্নাতি দুজকিদের সাথে অবস্থান করছে। তাই তিনি ডাক দিলেন এবং তার মোবারক ডাকে সাড়া দিয়ে হুর ইয়াজিদ বাহিনী থেকে বের হয়ে সোজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সামনে আসলেন এবং বলতে লাগলেন, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ, আপনি আমাকে যে ডাক দিয়েছেন আমি সেই ডাকে সাড়া দিয়েছি, ইয়াজিদ বাহিনী থেকে বের হয়ে এসেছি। তাই আমি যদি আজ আপনার সাহায্যার্থে জান কুরবান করি, তাহলে কি সত্যি আপনার নানাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত নসিব হবে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনশাআল্লাহ হবে। হুর বললেন, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার বিগত দিনের পাপ মাফ করে দেন এবং আমার গরিবসীকে ক্ষমা করে দেন। আমি আপনার জন্য জান কুরবান করতে প্রস্তুত। এ বলে হুর কোমর বেঁধে তলোয়ার বের করে ইয়াজিদ বাহিনীর সামনে গেল। হুরকে দেখে ইয়াজিদ বাহিনীর সেনাপতি আমর বিন সাদ সৈন্যদেরকে বলল, দেখো, হুর ছিল আমাদের সৈন্যবাহিনীর প্রধান, সে এখন তোমাদের শত্রুদের মধ্যে একজন হয়ে গেল। সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোমরা তাকে এমন শিক্ষা দাও যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। এরপর ইয়াজিদ বাহিনী চারদিক থেকে আক্রমণ করা শুরু করলো। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে আক্রমণ করা শুরু করলেন যে ইয়াজিদ বাহিনীর জন্য যেন খোদার গজব নাজিল হলো। শেষ পর্যন্ত তিনি ক্ষতবিক্ষত হয়ে শাহাদাত বরণ করেন। হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছিলেন এবং অনুমতি প্রার্থনা করছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুক মোবারকে জড়িয়ে নিলেন এবং কপালে চুম্বন করে অনুমতি দিলেন। তিনিও যুদ্ধের ময়দানে গিয়ে নিজের বীরত্ব প্রদর্শন করে ইয়াজিদ বাহিনীকে অনেককে হত্যা করে পরিশেষে শাহাদাত বরণ করেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হলেন। শেরে খুদা হযরত আলী কারামুল্লাহ আলাইহিস সালামের আওলাদ যুদ্ধক্ষেত্রে প্রমাণিত করলেন যে তাদের বাহুতে শেরে খুদা আলাইহিস সালামের শক্তি রয়েছে। তিনিও অনেক ইয়াজিদ বাহিনীকে খতম করে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে তার ভাতিজা হযরত আব্দুল্লাহ বিন হাশেম যুদ্ধে গমনের জন্য অনুমতি প্রার্থনা করলেন। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ভাতিজার প্রতি অশ্রুজল নয়নে তাকালেন, বললেন, তোমরা আমার সাথে এসেছিলে চাচার সঙ্গে বিভিন্ন জায়গায় তার ভক্ত ও মুরিদদানদের বাড়ি যাবে এবং কিছুক্ষণ আনন্দ ইন্তিমাতের দিন অতিবাহিত করবে। আর আমিও তোমাদেরকে তলোয়ার ও তীরের আঘাত খাওয়ার জন্য সঙ্গে আনিনি। শোনো, ওরা আমার রক্তে পিপাসু, তোমাদের রক্তের জন্য লালায়িত নয়। সুতরাং তোমাকে আমি অনুমতি দিতে পারি না। তুমি আশ্রয় শিবিরে চলে যাও এবং তোমার মা বোনদের সাথে মদিনা মনোয়ারায় চলে যাও, কিন্তু
ভাতিজা বারবার বলতে লাগলো, চাচাজান আমাকে আপনার হাতে বিদায় দিন এবং আপনার বর্তমানে এই জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিন। আমিও জান্নাতুল ফেরদাউসে পৌঁছার জন্য অস্থির। ভাতিজার এরকম দৃঢ় সংকল্প বোধ দেখে তাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে নিলেন এবং অশ্রুজল নয়নে অনুমতি দিলেন। হযরত আব্দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঝে উজ্জ্বল নক্ষত্রের মতো চমকাতে লাগলেন এবং ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবেলা করে অনেক সৈন্যকে জাহান্নামে নিক্ষেপ করে নিজে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। এবার যিনি সামনে উপস্থিত হলেন তিনি হলেন তার প্রিয় ভাতিজা হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু, যার সাথে তার মেয়ে হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের আগাম ওয়াদা ছিল। হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু 19 বছরের নওজোয়ান। যখন তিনি তার নওজোয়ান ভাতিজাকে দেখলেন তখন তিনি কেঁদে ফেললেন এবং বললেন, বাবা আমি তোমাকে কিভাবে বিদায় দিতে পারি। প্রিয় ভাতিজা দেখো, আমার ভাইয়ের এটা একান্ত আশা ছিল যে সাকিনার বিবাহ যেন তোমার সাথে হয়। শোনো ভাতিজা, তুমি মদিনা মনোয়ারায় ফিরে গিয়ে আমার মেয়ে সকিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার ভাইয়ের আশা পূর্ণ করো। কিন্তু হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু বললেন, চাচাজান আমার আব্বাজানের আরেকটি ইচ্ছা, সেটা হলো আমার আব্বাজান আমার গলায় একটা তাবিজ দিয়েছিল এবং ওসিয়ত করে গিয়েছেন যে বাবা এই তাবিজটা তখনই খুলে দেখবে যখন বড় কোনো মুসিবত সম্মিলিত হবে এবং সেই মোতাবেক আমল করো। তাই আমি এই মুহূর্তে তাবিজটা খুলে যা লেখা দেখলাম তা হলো, ওগো আমার প্রাণপ্রিয় বৎস, এমন এক সময় আসবে যখন আমার ভাই কারবালার মধ্যে শত্রু পরিবেষ্টিত হবে, শত্রুতা তার জানের পিপাসু হবে। বৎস, তুমি সত্যিকার আমার ছেলে হও, তখন নিজ জানের কোনো পরোয়া না করো না, বরং নিজের জান চাচার জন্য উৎসর্গ করে দিও। কারণ সেই সময় আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্য যে জান কুরবানি দেবে, আল্লাহ তাআলা তার দরবারে সে খুবই উচ্চ মর্যাদা লাভ করবে। তাই চাচাজান আমাকে আপনার হাতে বিদায় দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত তাকে বুকে জড়িয়ে ধরে যুদ্ধক্ষেত্রের দিকে বিদায় দিলেন। হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বাহিনীর বড় বড় যোদ্ধাকে টুকরো টুকরো করে ফেলতে লাগলেন। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব দেখিয়েছেন তা দেখে ইয়াজিদ বাহিনীর জাদ্রেল সৈন্যরাও হতভম্ব হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তিনিও আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন এবং জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেলেন। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর 4 ভাতিজা শহীদ হয়ে গেলেন। ভাগিনাদ্বয় ও ভাতিজাদের শাহাদাতের পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আপন বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু তার 2 অদ্ভুত সন্তান হযরত মুহাম্মদ এবং আওম রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তার সামনে উপস্থিত হয়ে বললেন, ভাইজান আপনার এই ভাতিজাদ্বয়ও আপনার জন্য কুরবান করতে প্রস্তুত। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বোন, এদেরকে তীরের আঘাত খাওয়ার জন্য সাথে আনিনি, আমার সাথে তাদেরকে বর্ষার অগ্রভাগে ঝুলানো হবে, তা আমার সহ্য হবে না। তুমি তাদেরকে নিয়ে যাও এবং আশ্রয় শিবিরে গিয়ে অবস্থান করো। জয়নব রাদিয়াল্লাহু আনহু বললেন, কখনো তা হতে পারে না। আমি চাই আমার সন্তানদ্বয় আপনার জন্য কুরবান হোক, তাই আপনি তাদেরকে বুকে জড়িয়ে ধরুন এবং বিদায় দিন। জয়নব রাদিয়াল্লাহু আনহু এর বারবার আকুতি মিনতির কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকেও যুদ্ধে পাঠালেন। এই কচি ছেলেদ্বয় সে বেশি দূর অগ্রসর হতে পারল না। ইয়াজিদ বাহিনীর জালিমেরা এসে তাদেরকে বর্ষার অগ্রভাগে উঠিয়ে নিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে দৌড়ে গেলেন এবং বাগিনাদ্বয়ের লাশ মোবারক কাঁধে নিয়ে আশ্রয় শিবিরের কাছে এনে রাখলেন এবং জয়নব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো বোন, তোমার আরজি আজ পূরণ হলো। তোমার সন্তানদ্বয় জান্নাতুল ফেরদাউসে পৌঁছে তৃষ্ণা নিবারণ করছে। মা ছেলেদের লাশের পাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছেন এবং ছেলেদের মাথায় চুলে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে বলছিলেন, বাবারা, তোমাদের মা খুবই সন্তুষ্ট। তোমরা তোমার মার জন্য জান কুরবান করেছো এবং জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেছো।